নমস্কার বন্ধুরা। আজকে আমরা কথা বলবো পেনশন নিয়ে একটা নতুন আপডেট নিয়ে। দেখুন, এবার থেকে কিন্তু ১৫ বছরের বদলে ১২ বছরে মিলতে পারে পেনশন, এমনটাই কি খবর আসছে? সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটু দারুণ খবর। আপনিও কি অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার অপেক্ষা করছেন, বিশেষ করে পেনশনাররা? তাহলে আপনার জন্য রইল আজকের এই বিশেষ খবর। আজ কথা হবে কমিউটেড পেনশন নিয়ে। কমিউটেড পেনশন পুনরুদ্ধারের দীর্ঘদিন দাবি আবারও আলোচনায় উঠে এসেছে। বর্তমানে এই পেনশন ১৫ বছর পর পুনরুদ্ধার করা হচ্ছে, কিন্তু কর্মচারী সংগঠনগুলি চায় সরকার এই কমিউটেশন সময়কাল কমিয়ে ১২ বছর করুক। অষ্টম বেতন কমিশন ঘোষণার পর কর্মচারীরা আশাবাদী যে সরকার এবার তাদের দাবি বিবেচনা করতে পারে। তো এবার জেনে নিই কমিউটেড পেনশন কী। যখন একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণ করেন, তখন তাকে তার মাসিক পেনশন থেকে এককালীন অর্থ গ্রহণের বিকল্প দেওয়া হয়, যাকে কমিউটেড পেনশন বলা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি তার পেনশনের ১/৩ কমিউট করেন, তাহলে তিনি একবারে সেই পরিমাণ অর্থ পান, কিন্তু বিনিময়ে তিনি পরবর্তী ১৫ বছর ধরে সম্পূর্ণ পেনশন পান না, বরং কিছু অংশ কেটে নেওয়া হয়। তো বর্তমানে নিয়মগুলি কী? বর্তমানে নিয়ম অনুসারে সরকার ১৫ বছরের জন্য অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কেটে নেয়, অর্থাৎ এককালীন পরিমাণ ১৫ বছরের জন্য প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়া হয়। কর্মচারীরা চান যে এই ১৫ বছরের সময়কাল ১২ বছরে কমিয়ে আনা হোক, যাতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা শীঘ্রই পূর্ণ পেনশন পেতে পারেন। তারা বলছেন যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ব্যয়ের পরিপ্রেক্ষিতে ১৫ বছরের সময়সীমাটা ঠিক নয়। তো ১২ বছরের পুনরুদ্ধার সুবিধা কী হবে? যদি সরকার এই প্রস্তাব অনুমোদন করে এবং পেনশন পুনরুদ্ধারের সময়কাল ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করা হয়, তাহলে অবসরপ্রাপ্ত কর্মীরা ৩ বছর আগে তাদের পূর্ণ পেনশন পেতে শুরু করবেন। এর অর্থ হলো তারা প্রতি মাসে আরও বেশি অর্থ পাবেন এবং তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে। বলা হচ্ছে এই পরিবর্তন সম্পর্কিত প্রস্তাবটি সরকারের কাছে পৌঁছতে এবং এখন কেন্দ্রীয় সরকার এটি বিবেচনা করছে। তবে এখনও পর্যন্ত পেনশন কমিউটেশন এবং পুনরুদ্ধারের সময়কাল সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।